আমাকে আর কটা দিন সময় দাও, আমি তো তোমাদের আগের টাকাও দিয়ে দিয়েছি। বলো, আগে টাকা দাও, তারপর খেলা। তুমি এখানে? আমি কিন্তু তোমাদের সব কথা শুনেছি চিকু বাবু। হয় এবার তুমি আমাকে সব সত্যিটা বলবে, তাহলে আমি যেটা ভালো বুঝবো সেটাই করব। তখন কিন্তু তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না। তুমি কেন করছো বৌদি এরকম? কেন করছো? আমাকে এভাবে জোর করে বাড়িতে নিয়ে এলে কেন? আমি তো নিজেই আসছিলাম। চিকু বাবু, আর লুকিয়ে কিছু লাভ নেই। এবার আমাকে সত্যিটা বলো। সত্যিটা বললে আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো। তুমি যাও তো, যাও এখান থেকে। আমাকে আর বিরক্ত করো না, যাও প্লিজ। আবার বলছি, হাত জোর করে বলছি, তুমি আমার পার্সোনাল ব্যাপারে আর না গলিও না। আমার পার্সোনাল ব্যাপারে যদি কেউ কৌতূহল দেখায়, সেটা ভালো হবে না, বুঝেছো? চিকু বাবু, আমি তোমার ব্যাপারে 100 বার নাক গলাবো, কৌতূহল দেখাবো। কারণটা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। আমি তোমাকে সব সময় নিজের ভাই ভেবেছি। আমি বরাবর তোমাকে বলেছি আমি শুধু তোমার বৌদি নই, তোমার বন্ধু। আর আজ যদি তুমি কোনো বিপথে যাও, আমার কর্তব্য সেখান থেকে তোমাকে বের করে আনা। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। দরকারে তোমার সঙ্গে লড়াই করব। যারা তোমাকে বিপথে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। কিন্তু তুমি যতক্ষণ না পর্যন্ত সত্যি কথা বলবে, আমি এখান থেকে কোথাও যাব না, আর তোমাকেও যেতে দেব না। কি বাজে বকছো বলো তো? আমি বেরোতে পারবো না কেন? আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। আর আমি কি বা করেছি? চিকু বাবু, তোমার চিৎকারে সবাই ছুটে আসবে, আর সেটা নিশ্চয়ই তুমি চাও না। আর তোমার পক্ষে সেটা ভালোও হবে না। তুমি কি করেছো সেটা আমি সবার সামনে আলোচনা করি, সেটা কি তুমি চাও? যদি না চাও, তাহলে শান্ত হয়ে গলা নামিয়ে কথা বলো। সত্যি কথা বলো চিকু বাবু, তুমি মিথ্যে বলে বেরিয়ে কাদের টাকা দিচ্ছিলে, আর এত টাকা তুমি কোথা থেকে পাচ্ছ? চিকু বাবু, তুমি আমার সেই প্রিয় বন্ধুটা ছিলে যে আমাকে সব থেকে ভালো চিনতো। ও বৌদি, তোমার কি হয়েছে গো? দাদা ভাই তোমাকে বকেছে? না না চিকু বাবু, আমার মনে হয় আমারই কিছু ভুল হয়েছে জানো তো, তাই। না না, তুমি কোনো ভুল করোনি। কতবার এমন হয়েছে যে কথা আমি কাউকে বলতে পারিনি, সেটা শুধুমাত্র তোমাকে বলেছি। এই বাড়িতে আসার পর যখন আমি কিচ্ছু বুঝে উঠতে পারতাম না, তখন একমাত্র তুমি আমাকে সাহস দেখিয়েছিলে। তুমি বলেছিলে আমার সব সময় খেয়াল রাখবে। তুমি তো বাড়িতে নতুন এসেছো, তাই বলে রাখছি, কোথাও কোনো অসুবিধা হলে আগে আমাকে জানাবে। আপাতত সব ঠিকঠাক আছে তো? তোমার তো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, কেউ খাবার টাবার দিলো? তুমি আমার প্রাণ পর্যন্ত বাঁচিয়েছিলে চিকু বাবু। জীবন মরণ সুখ দুঃখ সব দিতে চাই সপে, আছো তুমি ভুবন জুড়ে স্বর্গ মর্ত ব্যাপী। দোর খোলো মা, সারা দাও, ফেলো না গো ফাঁকে। কেমন করে তোমার ভক্ত রইবে ছেড়ে মাকে, ও করই
পারবো না বৌদি, পারবো না। মাথাটা এত ধরেছে, কিছুতেই কমছে না। কি তুই কি করছিস তারা? শুতে যাসনি? তোমার মাথা ব্যথা করছে বাবাই, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। এদিকে আয়। তুই কি করে জানলি আমার মাথা ব্যথা করছে? বারে আমি কি বুঝবো না? তুমি তো আমাকে মা বলে ডাকো, আর মা তো সব বোঝে। यदि में महती प्रीति আর ব্যথা করছে বাবাই? না, আর কি করে ব্যথা করবে বলতো? তুই এত সুন্দর করে আমার মাথাটা টিপে দিয়েছিস, ব্যথা কখন পালিয়েছে? अप्रकाश्यमिदं देवी। শান, ও শান, তোর নাকি শরীর খুব খারাপ। কি হয়েছে তোর? তুই তুই তাই জন্যই নিচে যাসনি? দেবু, সূর্য ওরা সব বললো আমাকে। কি হয়েছে তোর? আমাকে বল না, বল আমাকে। হ্যাঁ, একটু মাথা ব্যথা করছিল, আর কিছু না। ও মা, সে কি কথা? আচ্ছা, বাম কোথায় রেখেছিস বল, আমি আমি লাগিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি বা। আমার মাথা ব্যথা সেরে গেছে মা, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। প্লিজ যাও এখান থেকে। শান, শান, আমি তোর মা। আমাকে এতটা দূরে ঠেলে দিস না যে যে তোর শরীর খারাপ হলে আমি শুশ্রূষা করতে পারবো না, আমি তোর কাছেও আসতে পারবো না। তুমি বোধহয় এটা বুঝতে পারো না যে তুমি কোনোদিনই আমার মা হয়ে উঠতে পারোনি। যেদিন আমাকে সবার থেকে দূরে সরিয়ে দিয়েছিলে, সেদিন তুমি নিজেও আমার থেকে দূরে চলে গিয়েছিলে। আর আমার মেয়ে হওয়ার পর তুমি যেটা করেছো না, সেটা বলতেও আমার প্রবৃত্তিতে বাঁধে। তাই তোমার সাথে নতুন করে আপোষ করাটা আমার পক্ষে সম্ভব না। আর যে অলরেডি দূরে আছে, তাকে নতুন করে দূরে সরিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। মা, তোমার আর আমার মধ্যে যে দূরত্ব আছে, যে বিতৃষ্ণার পাঁচিল আছে, সেটা কোনোদিনও কমবেও না আর ভাঙবেও না। তাই সেই চেষ্টা বারবার প্লিজ করো না। হ্যাঁ রে, তুই কোনোদিনও আমার যন্ত্রণাটা বুঝবি না, না? সারা জীবন ধরে শুধু একতরফা দোষারোপ করে যাবি তুই। মায়ের কষ্ট, মায়ের যন্ত্রণা, এসব কোনোদিন বুঝবি না তুই, বল? বাবাই, ঠাম খুব কষ্ট পেয়েছে। তুমি বুঝতে পারছো না বৌদি আমার অবস্থাটা। কি হবে তোমায় বলে বলো? তুমি গেম খেলো, তাই তো? আর সেই গেম খেলার জন্য অনেক টাকা লাগে, আমি তোমার দাদা ভাইয়ের কাছে শুনেছি। আর তুমি তো নিজেও দেখেছো, আমি সেদিন জিজ্ঞেস করছিলাম। দেখো চিকু বাবু, আমি এত কিছু জানি না, সেটা তুমি জানো। তবে আমি শুধু জানি আমার চিকু বাবুকে। আচ্ছা চিকু বাবু, একটা কথা বলো তো, তোমার মতো ভালো ছেলেরা কেন এসবের মধ্যে ঢুকে যায়? আমি তো দেখেছি চারদিকে তোমার মতো বয়সী ছেলেমেয়েরা যখন টিভিতে কি যেন খেলে, কি গেম? ভিডিও গেম। হ্যাঁ, ভিডিও গেম খেলতো, তখন তুমি বই পড়তে, পাখিদের খাওয়াতে। তোমার মনে নেই তুমি বাতাসিকে বাড়িতে আনবে বলে কি কান্নাকাটি না জুড়েছিলে? এ হলো বাতাসি। এটা বাতাসি? তোমার ছাগল ছানা চাই? হ্যাঁ মা, আমাকে একটা বাতাসি এনে দাও।
চিকু বাবু, তুমি তো এরকম ছিলে না, তুমি তো একেবারে অন্য রকম ছিলে। তুমি বিশ্বাস করো, আমি তোমার মতো কাউকে দেখিনি। তারা আর আকাশ জন্মানোর পরপরই তো তোমরা চলে গেছিলে। তবে আমি ওদের শুধুমাত্র তোমার কথা বলতাম, খালি বলতাম চিকু কাকার মতো হও, চিকু মামার মতো ভালো হওয়ার চেষ্টা করো। তোমার জীবনে এখনো অনেক কিছু আছে চিকু বাবু, শুধু তুমি সেটা ভুলে গেছো। দাঁড়াও, এগুলো মনে পড়ে চিকু বাবু? তুমি যখন ছিলে না, এরকম একদিনও যায়নি, এগুলো আমি বের করে দেখিনি। বের করতাম, আবার গুছিয়ে রাখতাম, যাতে তুমি ফিরে এসে তোমার মূল্যবান সম্পত্তিগুলো আবার পাও। আচ্ছা চিকু বাবু, তুমি তো কত বই পড়তে, তুমি আমাকে কত কিছু শিখিয়েছো। ওইটুকু বয়সে তোমার মনে আছে? তুমি বলতে আমি দাদা ভাইয়ের মতো হব, ভালো মানুষ হব। ওইটুকু বয়সে কতজন এরকম বলতে পারে? হ্যাঁ, তুমি ভুলে গেলেও আমি তোমাকে কিছুতেই কথাগুলো ভুলতে দেব না। আমি বুঝতে পারছি চিকু বাবু যে তুমি আমাদের থেকে দূরে চলে গেছিলে, একা হয়ে গেছিলে, কষ্ট পেয়েছিলে। কিন্তু এখন তো তুমি আর একা নও। আমরা সবাই তোমার সাথে আছি, তোমার বৌদি আছে। আমরা কিছুতেই তোমাকে আর একা হতে দেব না। বৌদি, আমি চাই না এরকম হয়ে যেতে, বিশ্বাস করো, চাই না। প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে হেল্প করো। আমি কি করে এর থেকে সরে আসবো? অন্যভাবে কি করে থাকবো বলো? আর কাঁদে না চিকু বাবু, বসো এখানে, শান্ত হও তো, বসো। তুমি শুধু আমাকে একটা কথা দাও চিকু বাবু, তুমি এই গেম আর কখনো খেলবে না। আর যারা তোমার কাছ থেকে টাকা পয়সা চায় তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না, কোনো কথা বলবে না। আর তোমার ফোনটা আমাকে দাও। কি হলো চিকু বাবু, দাও ফোনটা, আমি তোমার ভালোর জন্যই বলছি। আচ্ছা, তুমি কারোর কথা না ভাবো, নিজের বাবা মার কথা ভাবো। ছোট কাকিমণি খুব দুশ্চিন্তায় আছে গো, খুব কষ্ট পাচ্ছে। তারা আবার সেই আগের চিকুকে ফিরে পেতে চায়। তুমি যদি ছেলে হয়ে তাদের কষ্ট না বোঝো, তাহলে কে বুঝবে? তোমাকে নিয়ে তাদের কত আশা, কত ভরসা, কত স্বপ্ন। এরকম ভাবে ওদের কষ্ট দিও না চিকু বাবু। দাও ফোনটা, দাও। এবার সবকিছু ঠিক হয়ে যাবে চিকু বাবু, আমি তো আছি, আমি সব ঠিক করে দেব। অনেকদিন বাদে ডাইনিং টেবিলে একটা জমজমাট আড্ডা বসেছে, আর সূর্য আশায় পুরো তো 16 কলা পূর্ণ হয়েছে। না না, সত্যি আমি অনেকদিন এই আড্ডাটা মিস করেছি। তবে একটা কারেকশন আছে, মানে 16 কলা পূর্ণ হয়নি, 14 কলা পূর্ণ হয়েছে। 14 কলা? সেটা আবার কি জিনিস? আরে নীলা আর রূপম থাকলে তবে না ব্যাপারটা পুরোপুরিভাবে জমতো, তাই না? সেটা ঠিক। রূপমদা যদি থাকতো তাহলে আমি, তুমি, সূর্য, রূপমদা, চার মূর্তি একেবারে জমজমাট আড্ডা হতো। হ্যাঁ, কিন্তু নীলার তো শরীরটা খুব খারাপ, তবে আমার মনে হয় যে এর মধ্যেই ও আসবে একবার। যাই হোক, ঠিক আছে, তোমরা খাও, আমি বরং চিকুর খাবারটা দিয়ে আসি। মেজো কাকিমণি, আজ চিকুবাবুর ঘরে খাবার দিতে যেতে হবে না। আমি যদি একটু চিকুবাবুকে চিনে থাকি, ও নিজে এসে সবার সঙ্গে খাবে। কি চিকু এখানে এসে খাবে? আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, তোমরা খাও না। চিকু এলে না হয় বসে পড়বে, আমি ওর খাবারটা রেখে দিচ্ছি। আসবে না,
আমাদের সঙ্গে এসে খাবে না, তুমি দেখে নিও। আরে ছোটকা, তুমি এত চিন্তা কেন করো বলো তো? ওর তো উঠতি বয়স, আর মাঝখানে 5টা বছর কেটে গেছে, ও তো বড় হয়েছে, ওর নিজস্ব একটা জগৎ তৈরি হয়েছে। ওর মনের অবস্থাটা একটু ফিল করার চেষ্টা করো। চিকু বাবু, এই তো চিকু বাবু এসেছে। আমি বলেছিলাম না ও আসবে। বসো 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 চিকু বাবু, বসো বসো। কি ব্যাপার, আজকে তুই সবার সঙ্গে খেতে এলি? আজকে সূর্য কোন দিকে উঠেছে? হ্যাঁ, কেন? আমি কি সবার সাথে খেতে বসতে পারি না? একদম পারিস, আমরাও তো সে কথাই বলি। আচ্ছা, এই জাদুটা কে করেছে? নিশ্চয়ই গৌরী। না না মুক্তা দিদি, চিকু বাবু নিজেই বুঝতে পেরেছে যে ওর সবাইকে দরকার, তাই না চিকু বাবু? দাঁড়াও সূর্য, কি করছোটা কি? তোমার চিংড়িতে অ্যালার্জি আছে, তুমি ভুলে গেছো। না, ও মা, তুমি সূর্যকে চিংড়ি মাছ দিয়ে দিলে, ওর তো সহ্য হয় না গো। আমার আসলে এই কাজের মধ্যে একদম মাথা থেকে বেরিয়ে গেছিল রে, ভুল হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ভাগ্যিস মুক্তা দিদি দেখলো, না হলে একটা বিপদ হতো। আচ্ছা আমি একটা কাজ করি, চট করে তোমার জন্য কিছু বানিয়ে আনি। হ্যাঁ না না, কোনো দরকার নেই, যা আছে তাতে আমার পেট ভরে যাবে। হ্যাঁ সেটাই, তোমরা দেখলে তো, আমার বোনের কিন্তু অন্য কিছু মনে থাকে না, কিন্তু ওর জামাইবাবুর যে অ্যালার্জি আছে চিংড়ি মাছে, সেটা ঠিক মনে রেখে দিয়েছে। বলা কি যাতা বকছিস বলতো? হ্যাঁ, আরে বাবা, চোখের সামনে দেখলাম, মনে পড়লো তাই জন্য বললাম। এমন তো নয় যে সূর্যর সবকিছু, সব কথাই আমার মনে থাকে। সহ্য কর। দেখলে মা, তুমি মুক্তার ব্যবহারটা একবার দেখলে? আমি কি এমন খারাপ কথা বলেছি বলো তো? তুমি ওকে সাবধান করে দিও মা, এবার কিন্তু আমার হাতে মার খেয়ে যাবে। পলা দিদি, রাগারাগি করো না। হয়তো মুক্তা দিদি কোনো কারণে খুব চঞ্চল হয়ে আছে, সেই জন্য এরকম করলো। সত্যি বাবা, মুক্তাটা আজকাল বড্ড বাড়াবাড়ি করছে। সূর্য দাদা আসার পর থেকে মুক্তা দিদি আরো অদ্ভুত ব্যবহার করছে। আর সব থেকে বড় কথা, মুক্তা দিদি তো আজকাল আর একবারও লুকিয়ে ফোনে কথা বলছে না। দুটো ঘটনার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? না না, এসব না ভেবে আসল সত্যিটা বের করতে হবে। সত্যি যদি দেবী আমাদের বাড়িতে জন্মায়, তাহলে এর চেয়ে বড় আশীর্বাদ আমাদের কাছে আর কিচ্ছু হতে পারে না। শৈল, তারাকে যদি মন্দিরে দেবী হিসেবে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের এই মন্দিরের রীত ও গৌরব কোনোদিনই ফিরে আসবে না, আর প্রণামীর বাক্স পূর্ণ হবে না। বন্ধু, এ কি, তুমি তুমি এত রাতে, তুমি এখনো ঘুমোওনি? তুমিও তো ঘুমাওনি গো। কি হয়েছে গো বন্ধু তোমার? কই, কিছু হয়নি তো। তুমি কি রকম অস্থির অস্থির করছো? কি হয়েছে বন্ধু তোমার? তুমি কি কিছু ভাবছো? তুমি কি কিছু করছো যার জন্য তুমি শান্তি পাচ্ছ না? না না, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি, যেটা ঠিক আমি সেটাই করছি। তুমি আমাকে এরকম কেন বলছো? কেন বলছো তুমি? এরকম করতে নেই বন্ধু, তুমি শান্ত হও। তুমি ঘুমাচ্ছিলে না বলে তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। আমি তো কোনো খারাপ কাজ করবো বলিনি, আমি শুধু মায়ের কাজ করব, শুধু মায়ের সেবা করব। আমি তার জন্য নিশ্চয়ই মা আমাকে শাস্তি দেবে না, মা আমাকে তার জন্য নিশ্চয়ই শাস্তি দেবে না। তুমি আমার কোলে শো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি, আসো।
কি হলো শো? আমি আমি কোনো অন্যায় করছি না, আমি কোনো অন্যায় করছি না, আমি কোনো অন্যায় করছি না, আমি কোনো অন্যায় করছি না। तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं বৌদি আমার ফোনটা কোথায় রাখলো দেখতে পাচ্ছি না তো।